আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি চেয়ারম্যান মগলাবাজার ইউনিয়ন পরিষদ, দক্ষিণ সুরমা, সিলেট। প্রিয় মগলাবাজারবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, চলিত মাসের 9 তারিখ আমাদের মাননীয় এমপি মহোদয়ের একটি কেশরখালী ব্রিজ পরিদর্শন শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই পথসভায় জনৈক বক্তা, যিনি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শ্রদ্ধেয় আফতাবউদ্দিন ভাই, আমার বিষয়ে একটি কথা বলেছেন, ব্যক্তি হিসাবে নয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে। সেই বক্তব্যের আলোকে আমি আমার 2-4টি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সেই সভাতে উনি বলেছেন, কেশরখালী ব্রিজটি সংস্কার করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা সমন্বয় সভায় প্রস্তাব করেছেন। আসলে এই ঘটনাটা সঠিক নয়। আমাদের এপ্রিল মাসের উপজেলা পরিষদের সভায় আমি তুলেছিলাম যে এই ব্রিজটি দীর্ঘ 60 বছর পূর্বে নির্মিত হয়েছে, বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে গেছে। নতুন একটি ব্রিজ জরুরি ভিত্তিতে করা প্রয়োজন, যা উপজেলা এপ্রিল মাসের রেজুলেশনে সন্নিবেশিত আছে। আমি আপনাদেরকে কপিটাও দেব। তো এই ওনার বক্তব্যের কারণে 9 তারিখে বক্তব্য দিয়েছেন, আজকে 21 তারিখ। আমি 12-13 দিন আমার ইউনিয়নের বহু শুভাকাঙ্ক্ষী এবং অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলেছেন, আপনি এভাবে কথা বলতে পারেন কিনা। সেই হিসাবে আমি বিষয়টাকে তুলে ধরার জন্যই আজকের আপনাদের সাথে আমার কথা বলা। আমি মনে করি এ ধরনের বক্তব্য খুবই অনুপ্রীত, যেহেতু আফতাবউদ্দিন ভাই একটি দায়িত্বশীল পদে আছেন। এই ধরনের কথা বললে আমাদের ইউনিয়নের আমরা রাজনৈতিক সামাজিক একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সম্প্রীতির যে পরিবেশ রয়েছে, এটা পরিবেশের বিঘ্ন ঘটে। যেহেতু এই ধরনের কোনো কথা আমি বলি নাই, আমি সেই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আর প্রকৃত ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমার সামনে উপজেলা রেজুলেশনের কপি রয়েছে। সেই কপিতে বক্তব্যটা আমি কোট করে বলি আপনাদেরকে। চেয়ারম্যান মগলাবাজার ইউনিয়ন পরিষদ সভায় জানান, কেশরখালী খালে ব্যবহৃত ব্রিজের আনুমানিক বয়স 60 বছর, যা বর্তমানে ব্যবহারের অনুপযোগী। এই জরাজীর্ণ ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ করা জরুরি মর্মে সভাকে অবহিত করেন। এই কথার মধ্যে কি মেরামত বা সংস্কার বা নতুন হবে না, এলা কোনো কথা আসেনি। তো একটি জনসভায় যদি প্রকাশ্যভাবে বলেন, স্বাভাবিক কারণে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়। আমি আশা করব এই বিভ্রান্তির অবসান ঘটবে এবং পঞ্চগ্রামের মানুষ যারা আমাকে বিগত 3টি নির্বাচনে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়, রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন, তাদের মনে যে আঘাত লেগেছে, আমি এই বক্তব্যের মাধ্যমে এই জিনিসটা পরিষ্কার করে, এই বক্তব্যটা যিনি দিয়েছেন এটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য যেটা তুলে ধরেছি এটা আপনারা এখন শুনলেন। আমি আশা করব আমার মেয়াদকালীন যে 5-6 মাস আছে, এই 6 মাসই ইউনিয়ন পরিষদের আমার ইউনিয়নের ভিতরে যে বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যেগুলো আছে, আমরা সবার সাথে মিলেমিশে, নতুন সরকার এসেছে তাদের সাথে মিলেমিশে আমরা আমাদের কাজকর্মকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই। এতে আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ।